প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আল্লাহর গোলামির ভিতরে, আল্লাহ পাকের দাসত্বের ভিতরে অন্য কাউকে শরীক করা যাবে না। আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর যদি গোলামি করি, লাভ কি আল্লাহর হবে না আমাদের হবে? একটু আওয়াজ দিয়ে কথা বলেন, কার? আমাদের লাভ হবে। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, ভালো ভালো কাজগুলো করি, এগুলো কি আমাদের লাভের জন্য না আল্লাহর লাভের জন্য? আমাদের লাভের জন্য। বান্দা কোনো একটা নেক কাজ করলো তো নিজের কল্যাণের কাজ করলো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করার নিয়ত করে, একটা ভালো কাজ করার নিয়ত করে, কাজটা কিন্তু করে নাই, কেবল কি করছে? নিয়ত করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ওই ভালো কাজটা করার মতো সওয়াব পেয়ে যাবে। আর আওয়াজ দিয়ে বলেন। অর্থাৎ কাজ করে নাই, কেবল কি করছে? নিয়ত করছে। তো নিয়ত করার দ্বারাই ভালো কাজটা করলে যতটুকু সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নিয়ত করি কিন্তু কাজ করার সুযোগ পাই না। কথা ঠিক নেবে? ঠিক। নিয়ত করতে তো সময় লাগে না, নিয়ত করে ফেলছি, কিন্তু কাজটা করতে তো সময় লাগবে। দেখা গেছে নিয়ত করছি কিন্তু ওই কাজটা করার মতো কি পাই নাই, সুযোগ সময় পাইনি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিয়তের দ্বারাই সে ওই কাজটা করার মতো সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি নেকের কাজ করতে হবে। এজন্য বেশি বেশি নেক কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। কারণ আমল ছাড়া, নেক কাজ করা ছাড়া আমাদের আখিরাতের আর কোনো পুঁজি নেই। কথা ঠিক নেবে? ঠিক। কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকে অবশ্যই নেকের কাজ করতে হবে। যদি আমরা নেকের কাজ করি তাহলে সেটা আমাদেরই কল্যাণের কাজ করলাম। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা নেকের কাজগুলো যদি করি, নেক কাজ যদি আমরা করি, তাহলে এই নেক কাজগুলোর দ্বারায় আমাদের ইহকাল এবং পরকাল উভয় জগতে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। যেমন আমরা প্রত্যেক নামাজের পরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে হাসানা দান করেন, দুনিয়াতে আপনি আমাকে কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আপনি আমাকে কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কল্যাণ উভয় জগতের জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। দুনিয়াতেও চাইতে হবে, আখিরাতেও, দুনিয়ার জন্য চাইতে হবে, আবার আখিরাতের জন্য চাইতে হবে। আমার ভাইয়েরা, যদি নেক আমল করে থাকি, আপনার আমার জীবনে যদি নেক কাজ যদি করতে পারি, আমরা যদি ভালো কাজ করতে পারি, তো কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক কাজের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে জান্নাতি বানায় দিতে পারবে। সুবহানাল্লাহ। যদি আপনার আমার যদি জীবনের একটা নেক আমল যদি আল্লাহর দরবারে যদি মঞ্জুর হয়, কবুল হয়, তাহলে ওই একটা কাজের দ্বারাতেই আল্লাহ পাক আপনার আমার জন্য আখিরাতকে সহজ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা আমাকেই ডাকো, আমার কাছে তৌফিক কামনা করো, আমার কাছে দোয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি দিব? সাড়া দেব। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো একজন ব্যক্তিকে যদি ডাকেন, নাম ধরে যদি ডাকেন, একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন, চতুর্থবার পরে সে খুশি হবে না রাগ করবে? কথা বলে না কেন? রাগ করবে, বিরক্ত হয়ে যাবে যে একবার দুইবার তিনবার এতবার ডাকো কেন? রব্বুল আলামিন হচ্ছেন তিনাকে আপনি যতবার ডাকবেন তত তিনি খুশি হবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে আপনি যত ডাকবেন তত আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। মনের গহীন থেকে কোনো ব্যক্তি যদি একবার যদি বলে আল্লাহ, পড়েন আমার সাথে আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ডাকতে কষ্ট লাগে? আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি মনের গহীন থেকে একবার যদি আমাকে যদি আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার এক ডাকে 70 বার সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। আর আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কোন মানুষ যদি অহংকার করে যে আমি ইবাদত করব, আবার এখানে আল্লাহকে এতবার ডাকার কি দরকার আছে, মনের ভিতরে অহংকার নিয়া কোন ব্যক্তি যদি রবের থেকে যদি তার চেহারাকে ঘুরাইয়া নেয়, মুখটাকে যদি ঘুরাইয়া নেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে ইহকালে লাঞ্ছিত, পরকালে লাঞ্ছিত করে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে সুতরাং অহংকার করা যাবে না। কিসের এত অহংকার? তাহলে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আপনার মনের যত চাহিদা আছে সমস্ত চাহিদাগুলো খুলে বলতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ তাআলা আপনাকে সবকিছুর সমাধা করে দিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু কি করে দিবে? সমাধা করে দিবে। আমার ভাইয়েরা, যদি আপনি নেক আমল করেন, আপনি যদি নেক কাজ করতে পারেন, এই নেক কাজের দ্বারা আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই নেক কাজের যদি উসিলা যদি তালাশ করেন, আপনি যদি কোনো বিপদে পড়ে যান, কোনো মুসিবতে যদি আপনি পড়ে যান, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি যখন দোয়া করবেন, আপনার জীবনের কোনো না কোনো নেক আমলকে উসিলা করবেন যে আল্লাহ আমি অমুক সময় অমুক নেক কাজটা করেছিলাম কেবল আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ ওই নেক কাজটা যদি আপনার কাছে যদি ভালো লাগে, ওই নেক কাজের উসিলা করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বনী ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি ছিল। হাদিসটা সহিহ বুখারীতে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। আমি গত 2-3 দিন আগে হাদিসটা বর্ণনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সময়ের কারণে বলতে পারি নাই। বুখারীতে এই হাদিসটা আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে ফিরে বসলেন এবং তাদের কাছে এই হাদিসটার এই ঘটনাটা বর্ণনা করলেন। কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা শোনো, বনী ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি কোন এক সফরে গিয়েছিল।
মরুভূমির দেশ সফরে যখন বের হলো, সন্ধ্যা ঘনিয়ে গেছে, তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে নাই। ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ঝড় হবে, তুফান হবে, এরকম পরিবেশ হয়ে গেছে। তিনজন পরামর্শ করল, সন্ধ্যা যেহেতু ঘনিয়ে গেছে, গন্তব্যস্থলে যেহেতু এখনো পৌঁছতে পারি নাই, এদিক দিয়ে আকাশ ও বৃষ্টি, ঝড় তুফান হওয়ার সম্ভাবনা রয়েছে, চলো আমরা একটা কাজ করি, একটা গুহার ভিতরে, একটা পাহাড়ি গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল। যখন আশ্রয় নিল, ভিতরে যখন ঢুকলো, পাহাড়ের উপর থেকে একটা পাথরের খণ্ড এসে যে গুহার ভিতরে তারা প্রবেশ করলো, ওই গুহার মুখে এসে বসে গেছে। সুবহানাল্লাহ বাড়ি যে বললেন। এখন এমন অবস্থা হয়ে গেছে, তাদের অক্সিজেন বন্ধ, আলো বাতাস বন্ধ। তাদের ধারণা হচ্ছে যে আমরা তো অল্প কিছুক্ষণের মধ্যে এখানে মারা যাব। যে পরিবেশ হয়ে গেছে, অন্ধকার, আলো বাতাস নাই, অক্সিজেন নাই, কিছু নাই। আর এমন যে সব, এখানে যদি চিল্লাবিল্লাও করি, কেউ তো আমাদের আওয়াজ শুনবেও না, কিভাবে বাঁচবো? আমরা তো মহা বিপদে পড়ে গেছি। তিনজনের মধ্যে একটা পরামর্শ হলো, তিনজনের মধ্যে জীবনের এমন কোন নেক আমল আছে কিনা, যেই নেক আমল, উল্লেখযোগ্য কোন নেক আমল যদি করে থাকো, ওই নেক আমল দিয়া আজকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো। হতে পারে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের ওই নেক আমলটার বিনিময় আজকে এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। নেক আমল যদি করেন, ওই নেক আমলটার উসিলায় আল্লাহ তাআলা কি করে দিবে? মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখানে একটা শব্দ স্পষ্ট বুঝেন, যে আমরা কোনো কাজ করতে গিয়া উসিলা তালাশ করি। অনেকে আমরা উসিলা তালাশ করি, উসিলা মানে পীরসাব বুঝি, বুঝিতে উসিলা মানে কি? ফিসা বুঝুন, আল্লাহ অমুক ফিসাবের উসিলা আপনি আমারে মাফ করে দেন। স্পষ্ট বুঝেন যে উসিলা মানে হচ্ছে নেক কাজ। উসিলা মানে কি? আওয়াজ দিয়ে সবাই একসাথে বলেন, উসিলা মানে কি? নেক কাজ, নেক আমল। নেক কাজ হচ্ছে উসিলা। কোন খাজা বাবা, পীর বাবা, দরবেশ, এগুলো কোনো উসিলা না। উসিলা হচ্ছে নেক কাজ। তিনজনের মধ্যে পরামর্শ হলো, তারা একজন সাথে সাথে হাঁটু গেড়ে দিলেন, আর রবের দরবারে দুখানা হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল। আমার বোনটা অত্যন্ত সুন্দরী, রূপসী। আমি আমার ওই চাচাতো বোনটাকে উপভোগ করার জন্য বহুদিন চেষ্টা করেছিলাম। আমার ওই বোনটার সাথে খারাপ কাজ করার জন্য, তাকে তার রূপ, তার যৌবন আমি উপভোগ করার জন্য হাজারো চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কলা কৌশলে কোনো ক্রমে পারি নাই। হঠাৎ করে একদিন আমার ওই চাচাতো বোনটা দারিদ্রতার কারণে, তার অত্যন্ত অভাব ছিল, অভাবের কারণে, দারিদ্রতার কারণে সে একদিন আমার কাছে আসলো আর বলল, ভাই, অর্থের অনেক অভাবে আছি, খাবারের অনেক অভাবে আছি, তুমি যদি আমাকে একটু সাহায্য করো। আল্লাহ, আমি আমার ওই বোনের সেই দিনের কথাটাকে আমি তার এই কথাটাকে আমি দুর্বলতা খুঁজলাম, সুযোগ খুঁজলাম। আমি তাকে বললাম, বোন, তোকে আমি টাকা পয়সা, অর্থ, খাদ্য, খাবার সব কিছু দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, আমার বহুদিনের আকাঙ্ক্ষা তোকে একটু উপভোগ করার জন্য, তোর সাথে রাত্রি যাপন করার জন্য। একটা শর্তে আজকে তোকে আমি সাহায্য সহযোগিতা করতে পারি, যদি তুই আমার সাথে খারাপ কাজে তুই যদি লিপ্ত হতে পারস, তাহলে তোর মন যা চায় তোকে আমি তা দিয়ে সাহায্য সহযোগিতা করব। জোরে কর নাউজুবিল্লাহ। এখন ওই মেয়েটা দারিদ্রতার কারণে, একটা কথা মনে রাখবেন, দারিদ্রতা এমন জিনিস যেটা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। কথা ঠিক নেবে ঠিক। আপনি যখন অভাবে পড়বেন,
তখন আপনার এই মাথায় কাজ করবে না, আপনি কি করবেন, কোনটা ভালো কোনটা খারাপ। অভাবের তাড়নায় মানুষ কি না করে। মেয়েটা এক সময় একটা পর্যায়ে রাজি হয়ে গেছে যে ঠিক আছে ভাই, আমি তোমার সাথেই খারাপ কাজ করব। পড়েন না নাউজুবিল্লাহ। ওই লোকটা তার ওই বোনটাকে নির্জনে নিয়ে গেল, দুজনে উলঙ্গ হয়ে গেল, শরীরের সমস্ত বস্ত্রগুলো তারা খুলে ফেলল। ওই পুরুষটা যখন এই মেয়েটার যখন উরুর উপরে উঠে যখন বসলেন তার সাথে অনৈতিক কাজ করার জন্য, ওই মুহূর্তে ওই মেয়েটা তার ভাইয়ের চেহারার দিকে তাকালেন আর বললেন, ভাই আমি আমার আল্লাহকে ভয় করি। কোন সুবহানাল্লাহ। ইন্নী আখাফুল্লাহ, ভয় করি আমি কাকে? আরো জোরে বলেন। আমাদের জীবনের সর্ব অবস্থায় আমরাও ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি ভয় করি তো আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যখন তাকে কুমন্ত্রণা দিয়া রুমের ভিতরে যখন প্রবেশ করালো, ঢুকালো, সাতটা দরজা যখন জুলাইখা যখন বন্ধ করে দিল, ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে নিল এবং জুলাইখা তার শরীরের সমস্ত বস্ত্রগুলোকে এক একটা করে যখন খুলল। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম কি জানতেন যে তিনি যখন দৌড় দিবেন সাতটা দরজা খুলে যাবে? এটা কি ইউসুফ আলাইহিস সালাম জানতেন? কথা বলেন না কেন? জানতেন। তবে এতটুকু জানতেন যে আল্লাহ তার সাথে আছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে তার সাথে কে আছে? আল্লাহ আছে। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজনে দেখেন, তিনি কে? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, জুলাইখার হাত থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। এই কথাটুকু উচ্চারণ করে তিনি শুধুমাত্র সামনের দিকে দৌড় দিলেন। একটা শুধুমাত্র দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখার ষড়যন্ত্রের সাতটা দরজা মহান আল্লাহ রব্বুল আলামিন ইউসুফের জন্য খুলে দিয়েছেন। তিনি শুধুমাত্র দৌড় দিয়েছেন আর সাথে সাথে একটার পর একটা ঠাস ঠাস করে সমস্ত দরজাগুলো যিনি খুলে দিয়েছেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? ও ভাই কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, মেয়েটা যখন ওই যুবকের চেহারার দিকে তাকালো আর বলল, ভাই আমি আমার আল্লাহকে ভয় করি, তুমিও তোমার রবকে ভয় করো। যুবক বলছে, রব্বুল আলামিন ওই বিপদের মুহূর্তে, ওই যৌবনের দুর্যোগ মুহূর্তে নিজেকে কন্ট্রোল করাটা হলো অত্যন্ত কষ্টকর। রব্বুল আলামিন আমার বোনটা যখন আমার মনের ভিতরে যখন আপনার ভয় সম্পর্কে যখন আমাকে স্মরণ করিয়ে দিল, সাথে সাথে আমি আমার বোনের উরুর উপর থেকে উঠে গেলাম আর আমার বোনকে আমি যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করেছিলাম। আল্লাহ তাআলা ওই দিন যদি ওই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, আজকে এই গুহার ভিতরে যে বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, ওই দিনের ওই ভালো কাজটার উসিলা করে হলো আল্লাহ তুমি আমাদের সবাইকে এই গুহা থেকে তুমি উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে, লোকটা দোয়া করতে দেরি গুহার মুখের যে পাথর খণ্ডটুকু ছিল, একটু পাথরটা গুহার মুখ থেকে সরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? একটু কি হয়ে গেছে? সরে গেছে। কিন্তু তার আগে তিনজন মিলে চেষ্টা করলো শরীরের সমস্ত শক্তি দিয়া গুহার মুখ থেকে পাথরটুকু সরানোর জন্য, কিন্তু সরাতে পারে না। যখনই কোনো একটা নেক কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গেল কয় নাম্বার? এক নাম্বার। প্রথম যুবক ছিল কয়জন? বলেন, কথা বলেন, কয়জন?
তিনজন। এটা গেল কত নম্বর? 1 নম্বর। যতটুকু সরল এতটুকুর ভিতরে একটু আলো বাতাস ভিতরে ঢুকছে, সূর্যের আলো একটু একটু ঢুকছে। দ্বিতীয় নম্বর জন দোয়া করলাম, রব্বুল আলামিন আমার জীবদ্দশায় আমার বৃদ্ধা মা বাবা ছিল, আমার অনেকগুলো ছাগল ছিল, বকরি ছিল। আমি সারাটা দিন ছাগল চড়াতাম, বকরিগুলো মাঠে ময়দানে চড়াতাম। সন্ধ্যাবেলায় যখন বাড়িতে যেতাম আমি আমার বকরি থেকে নিজ হাতে দুধ দহন করতাম। সুবহানাল্লাহ পড়েন। নিজ হাতে আমি দুধ দহন করতাম, আর ওই দুধগুলো নিয়ে বাটি কিংবা পেয়ালার মধ্যে নিয়ে আমার স্ত্রীকেও দিতাম না, সন্তানদেরকেও দিতাম না। ওই দুধগুলো নিয়ে সবার আগে আমার বৃদ্ধ মা বাবাকে পান করাতাম। সুবহানাল্লাহ। সবার আগে আমি আমার মা বাবাকে পান করাতাম, তারপরে নিজের স্ত্রী নিজের সন্তানদেরকে দিতাম। এই জন্য ভাই আমার, এখান থেকে শিক্ষা হলো নিজের অর্জিত সম্পদের ভিতরে, নিজের অর্জিত টাকা পয়সার ভিতরে সবচাইতে প্রাধান্য দিতে হবে যিনাকে তিনি হলেন আপনার আমার মা বাবা। সুবহানাল্লাহ। আপনার আমার মা বাবাকেই সবচাইতে কি দিতে হবে? অগ্রাধিকার দিতে হবে। আপনার ইনকামের টাকার ভিতরে, আপনার অর্জিত সম্পদের ভিতরে অগ্রাধিকার দিতে হবে কাকে? মা এবং বাবাকে। কারণ মা বাবাই হচ্ছে আপনার জন্য আসল নিয়ামত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা আছে আপনাদের সবার? আছে। কার কার মা বাবা আছে দেখি হাত জাগান তো দেখি। যে জীবিত, কার কার মা বাবা জীবিত আছে? আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ি আমিন। আচ্ছা, এবার নাই কার কার একটু দেখি, হাতগুলো একটু দেখেন, আল্লাহর একটু দেখান। আপনাদের মা বাবা নাই, মা বাবার কথা মনে পড়ে? ও ভাই কথা বলেন, মনে পড়ে? আব্বা আম্মার কথা মনে যদি পড়ে, আব্বার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। আপনার সন্তান হয়ে যদি আপনার আব্বা আম্মার যদি দোয়া যদি করেন, তাহলে সেই দোয়াকে আল্লাহ কখনো কি দিবে না? ফেরত দিবে না। হাদিসের মধ্যে আসছে, কোন সন্তান যদি তার মা বাবার জন্য যদি দোয়া করে, তাহলে কবরের পাশে গিয়ে যদি কোনো সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য যদি দোয়া করে, ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক কবরে তার মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। আর আওয়াজ দিয়ে বলেন। অন্য হাদিসে আসছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই হচ্ছে তোমার জন্য জান্নাত, মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার উপর যদি সন্তুষ্ট থাকে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। আর মা বাবা যদি তোমার উপর যদি অসন্তুষ্ট থাকে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে তোমাকে জাহান্নামে দিয়ে দিবে। এজন্য যাদের মা বাবা জীবিত আছে, আব্বার জন্য আম্মার জন্য সেবা যত্ন করবেন। বাজারে গিয়েছেন, যখন চোখের সামনে যখন ভালো কোনো কিছু পড়ে, আব্বা আম্মার জন্য নিয়ে আসবেন, এনে আব্বা আম্মার হাতে দিবেন, আব্বা আম্মার মনটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবার মন যদি খুশি হয়, আব্বা আম্মার মন খুশি তো স্বয়ং আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। মা বাবার মন যদি খুশি হয়, তাহলে তার জন্য খোদার আরশে আজিম খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য মা বাবার সেবা করবেন, যত্ন করবেন, আব্বা আম্মার কদর করবেন, মূল্যায়ন করবেন। কারণ আব্বা আম্মা হচ্ছে জীবনের সবচেয়ে, ঠিক না ঠিক? যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস। ঈদের দিন যখন আসে, প্রত্যেকটা মা সন্তান মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, কদম মুচি করে ঈদের মাঠে যায়, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে যায়। কথা ঠিক না ঠিক? ও ভাই কথা বলে ঠিক কিনা? কিন্তু যাদের মা নাই, বাবা নাই, সে সুযোগটা কি আর হয়? সে সুযোগ আর হয়? সে সুযোগ আর নাই। এই জন্য মা এবং বাবার সেবা যত্ন করব, প্রাণ খুলে সেবা করব। আপনার কামে রোজগারে আল্লাহ তাআলা বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 2 নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আমার মা বাবাকে আমি আগে দুধ পান করাতাম, তারপরে আমি আমার সন্তান স্ত্রীদেরকে করাতাম। হঠাৎ করে একদিন আমি সন্ধ্যা যখন বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়া দেখলাম মাও ঘুমিয়ে গেছে, বাবাও ঘুমিয়ে গেছে। কনকনে শীতের দিন আমি
এদিক দিয়ে সন্তান স্ত্রীও দুধ পান করার জন্য তারা কিচির মিচির করে। এদিক দিয়ে দেখলাম মাও ঘুমিয়ে গেছে, বাবাও ঘুমিয়ে গিয়েছে। আমি পেয়ালার মধ্যে দুধগুলো নিলাম, দুধগুলো নিয়ে পেয়ালাটা নিয়ে সারাটা রাত মা বাবার শিয়রে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে যখন সকাল যখন হলো, মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হলো, মা বাবা জিজ্ঞেস করলো, বাবা এখানে তুমি কেন দাঁড়িয়ে আছো পেয়ালা নিয়ে, দুধের পেয়ালা নিয়ে? আমি বললাম, মা বাবা প্রত্যেকটা দিন আপনাদেরকে আগে দুধ পান করাই প্রতিদিনের নিয়ম অনুযায়ী, আজকেও আপনাদেরকে দুধ পান করার জন্য নিয়ে আসলাম। এসে দেখলাম আপনারা ঘুমিয়ে গেছেন, এই জন্য আপনাদের মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা রাত্রটা কাটিয়ে দিয়েছি। মা বলল, তাহলে ঘুম থেকে জাগ্রত করলে না কেন? আমি বললাম, মা আপনারা আরামের ঘুম ঘুমাচ্ছেন, আপনাদেরকে যদি ঘুম থেকে যদি জাগ্রত করি আপনাদের কষ্ট হবে, এই জন্য আপনাদেরকে ডিস্টার্ব না করে, জাগ্রত না করে সারাটা রাত এই ঠান্ডার ভিতরে এই আপনাদের কদম আপনাদের মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অপেক্ষায় রইলাম কখন যেন আপনারা ঘুম থেকে জাগ্রত হন। সুবহানাল্লাহ। ওই লোকটা বলল, রব্বুল আলামিন ওই দিনের ওই কাজটা আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য করি নাই, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য করি নাই, একমাত্র আপনার সন্তুষ্টের জন্য করিয়েছি। রব্বুল আলামিন ওই দিনের কাজটা যদি আপনার যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, ওই কাজটার বিনিময়ে আজকে যে বিপদে আমরা পড়ে গেলাম, এই গুহার বিপদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচাইয়া দেন। কিতাবে আসছে 2 নম্বর যুবকটা যখন দোয়া করলো, পাথরটা আরো একটু সরে গিয়েছে। সুবহানাল্লাহ, আরো একটু সরে গিয়েছে। এমন সরা সরল, মনে করেন যে গুহা থেকে বের হওয়ার করো কি নাই, সুযোগ নাই। মাথা বের হলে শরীর বের হয় না, পা বের হলে মাথা বের হয় না, এমন অবস্থা। একটু আগে তুলনায় আরো একটু বেড়ে গেছে। এবার বাকি আছে কয়জন? কয়জন? একজন। এবার 3 নম্বর যুবক, তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন আমি যখন মালিক ছিলাম, আমার অনেক সম্পদ ছিল, আমার অনেক টাকা পয়সা ছিল, আমার বাড়িতে কিছু শ্রমিক কাজ করত, সকালবেলায় আসতো, বিকালবেলা তাদের পারিশ্রমিক নিয়ে চলে যেত। হঠাৎ করে একদিন এক যুবক সারাদিন কাজ করলো, বিকালবেলা তার পারিশ্রমিক না নিয়ে লোকটা চলে গেল, পারিশ্রমিক নেয় নাই, তার পারিশ্রমিকটা আমার কাছে রয়ে গেছে। হঠাৎ করে এই লোকটা একদিন আসলো, এসে আমার কাছে তার পারিশ্রমিক চাইলো। আমি তার ওই পারিশ্রমিকটুকু, তার আমানতটাকে আমি খেয়ানত করি নাই, তার ওই পারিশ্রমিক দিয়া, তার ওই টাকাটা দিয়া আমি একটা বকরি ক্রয় করলাম। ওই বকরি যখন আমি লালন পালন করলাম, কিছুদিন পরে ওই বকরিটা বাচ্চা দিল, ওগুলোকে লালন পালন করলাম, ওগুলো আবার বাচ্চা দিল, ওইগুলো লালন পালন করলাম, আবার ওইগুলো আবার বাচ্চা দিল। এভাবে বাচ্চা দিতে দিতে বিশাল বাচ্চার ফার্ম হয়ে গেছে, ডেইলি খামার হয়ে গেছে। আমি সবগুলোকে লালিত পালিত করি। হঠাৎ করে যখন সেই যুবকটা যখন আমার কাছে তার পারিশ্রমিকের জন্য আসলো, আমি বললাম, তোমার পারিশ্রমিক তোমার জন্য আমি আমানত রেখে দিয়েছি, ওইখানে যাও, বিশাল বড় ছাগলের পাল রয়েছে, সমস্ত ছাগলগুলো তোমার, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। লোকটা বলতেছি, আপনি কি আমার সাথে ঠাট্টা মশকরা করেন? আমি আপনার কাছে পাইবো 500 টাকা, মনে করেন এখন বর্তমান দিন মজুরি কত, মনে করেন 1000 টাকা, এরকমই তো নাকি? 1000 টাকা আমি আপনার কাছে পাবো, 1000 টাকা, আর আপনি আমাকে পুরা ছাগলের পাল পুরোটা দিয়ে দিচ্ছেন। আপনি কি আমার সাথে তামাশা করেন, ঠাট্টা মশকরা করেন? কয় যে না, এই হলো কাহিনী, তোমার আমানতটাকে আমি খেয়ানত করে রেখে দিয়েছি, আর ওই টাকা দিয়া আমি তোমার জন্য এই বিশাল ছাগলের পাল প্রস্তুত করে নিয়েছি, এখন তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য পারিশ্রমিক যারা শ্রম দেয়, দিন মজুরি খাটে, তাদের পারিশ্রমিকটুকু পরিপূর্ণভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। কারণ আল কাসিবু হাবিবুল্লাহ,
যারা পরিশ্রম করে তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যারা কাজ করে তারা কার বন্ধু? কথা বলেন না কেন, কার বন্ধু? এইজন্য হাদিসে আসছে এটাই যে একজন গরিব মানুষ যিনি পরিশ্রম করে, শ্রমিক, একজন ধনী মানুষের 500 বছর আগে সে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে তাদের দিনমজুরি পারিশ্রমিকটা সঠিকভাবে আদায় করে না, দেয় না। কিতাবে আসছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করা, এটা হচ্ছে ইসলামের বিধান। কথা ঠিক না ঠিক? অনেক লোক আছে তাদেরকে ঠকায়, মেরে দেয়। আর এমন বদজাত কিছু শ্রমিকও আছে কাজের মধ্যে ঠকায়। কথা ঠিক না ঠিক? 20 মিনিট রেস্টের কথা বলে 3 ঘন্টাও চলে যায়, তাদের রেস্ট আর শেষ হয় না। এই রকমের শ্রমিকও আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য শ্রমিকেরও দোষ, মালিকেরও দোষ। মালিকের কর্তব্য হচ্ছে পারিশ্রমিক সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, আর শ্রমিকের কাজ হচ্ছে মালিকের কাজ সঠিকভাবে বুঝিয়ে দেওয়া। উভয় টাইম মেনটেন করতে হবে, নিয়ম মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, পড়ি আমিন। লোকটা বলল যে সে যখন আমার কাছে তার পারিশ্রমিক চাওয়ার জন্য যখন আসলো, আমি তাকে তার বিশাল ছাগলের পুরা খামারটা তাকে আমি দিয়ে দিলাম। লোকটা আনন্দে নাচতে নাচতে তার সমস্ত পাওনাটুকু নিয়ে সে চলে গেল। যুবক বলল, আল্লাহ, ওই দিনের তার আমানতটুকু আমি হেফাজত করেছিলাম, খেয়ানত করি নাই। আল্লাহ, ওই দিনের কাজটা কেবল তোমার সন্তুষ্টির জন্য আমি করেছিলাম। আল্লাহ, কেবল আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য করি নাই, আপনাকে খুশি করার জন্য করেছিলাম। আল্লাহ, আপনি যদি আমার ওই দিনের ওই কাজে যদি সন্তুষ্ট হয়ে থাকেন, যদি খুশি হয়ে থাকেন, আজকে যে গুহার ভিতরে যে বিপদে পড়লাম, ওই গুহা থেকে আল্লাহ ওই নেক কাজটার উসিলা করে হলো আল্লাহ আপনি আমাদেরকে বাঁচাইয়া দেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর যুবকটা যখনই দোয়া করলো, সাথে সাথে গুহার মুখে যে পাথরটুকু আছে পুরাপুরি পাথরটুকু গুহার মুখ থেকে সরে গিয়েছে। সুবহানাল্লাহ। আর 3 জন যুবককে ওই গুহা থেকে আল্লাহ তাআলা বের করে তাদেরকে সুস্থ অবস্থায় রেখে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আপনার জীবনের ক্ষেত্রে এমন নেক কাজ করতে হবে, এমন ভালো কাজ করতে হবে যে কাজটুকুর উসিলায় আপনার বিপদে, আমার বিপদে যদি নেকের কাজের যদি উসিলা তালাশ করি, আল্লাহ যেন আমাদেরকে ওই নেক কাজের উসিলায় মাফ করে। কথা ঠিক না ঠিক? এই ধরনের নেক কাজ আমাদের করার দরকার আছে না নাই? ভালো কাজ করার দরকার আছে না নাই? যেই কাজ করবেন সেই কাজ করতে গিয়ে কি মানুষের সন্তুষ্ট করবেন না আল্লাহকে সন্তুষ্ট করবেন? জোরে কথা বলেন, কার সন্তুষ্টের জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমরা যে কোরবানির সিজনে যখন জিলহজের 10 তারিখ আমরা যখন কোরবানি যখন করি, পশু যখন জবাই করি, বলেন তো এই পশুটুকু যে জবাই করছি কাকে সন্তুষ্টি করার জন্য? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, কাকে সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য করে, দুনিয়ার কারোর জন্য না। এখন বর্তমানে তো এখন ট্র্যাডিশনাল হয়ে গেছে, কোরবানি করার সময় কে কার থেকে বেশি টাকায় পশু ক্রয় করতে পারে এটা একটা প্রতিযোগিতা হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। ও ভাই কথা বলেন, ঠিক কিনা? গোস্ত খাওয়ার আশায় কোরবানি করে অনেক লোক, এই ধরনের আছে না নাই? খবরদার, এটা করা যাবে না, এটা কখনো করা যাবে না। আপনার সকল কাজে আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্টি হয় তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আল্লাহ তাআলা কামিয়াব করে দিবে। আর যদি আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, আল্লাহ যদি আপনার উপর যদি রাগান্বিত হয়, নারাজ থাকে, তাহলে সেটা বৃথা, বেহুদা। কথা ঠিক না ঠিক? আপনার প্রত্যেকটা কাজের ভিতরে ভয় থাকতে হবে, তাকওয়া থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা ঠিক না ঠিক? হাবিল কাবিলও তো কোরবানি করছে, করে নাই? কথা বলেন না কেন? করছে কিনা? আদম আলাইহিস সালাম কোরবানি করছে কিনা? যুগ যুগে সমস্ত নবী রাসূলরা কোরবানি করছে কিনা? সাহাবায়ে কেরামরা কোরবানি করছে কিনা? তারা সবকিছু করছে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। হাবিল আর কাবিল তারা কোরবানি করলো, তারাও তো কোরবানি করলো, কিন্তু একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা কবুল হয় নাই।
কথা ঠিক না ঠিক? হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় না। কেন? হাবিল কোরবানি করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আর কাবিল কোরবানি করেছে প্রতিযোগিতা, সে তার এক বোনকে বিবাহ করার জন্য। আল্লাহ সন্তুষ্টি সে চায় নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলেরটাই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার জীবনে সকল কাজে রবের সন্তুষ্ট থাকতে হবে। আমরা হাসি কাঁদি, আনন্দ উল্লাস করি, আমরা যা কিছু করি সব কিছুতেই আমাদের আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, অহংকার বর্জন করা, সন্তুষ্টি অর্জন করা আর অহংকার বর্জন করা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনার আমলটা যদি ছোট্ট যদি হয়ে থাকে, সেটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কথা ঠিক না ঠিক? কথা ঠিক কি না আমার ভাইরা? আল্লাহর সন্তুষ্টি, যে ব্যক্তি আল্লাহর উপর সন্তুষ্টি হয়ে যায়, আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা তার জন্য উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনাদের উপর আল্লাহ সন্তুষ্ট ছিল, তিনারাও আবার আল্লাহর উপর সন্তুষ্ট ছিল। এই জন্য কোরআন শরীফের ভিতর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যে যুদ্ধের ময়দানে গিয়েছে সেখানে মারামারি করে নাই? কথা বলে না কেন? করছে কিনা? তাহলে সেই মারামারিটা ছিল কার সন্তুষ্টি? কথা বলে না কেন? কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টির জন্য। দেখেন, মারামারিতেও সন্তুষ্টি কামনা করছে তিনারা আল্লাহকে। তিনারা কতল করছেন, নিহত করলেন এবং নিহত হয়েছেন, উভয়টাই আল্লাহর জন্য। কতল করছেন এবং কতল হয়েছেন, উভয়টাই করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করে তো কোনো লাভ নাই। লাভ আছে? দুনিয়ার মানুষ সন্তুষ্ট করে লাভ আছে? কোনো লাভ নাই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সব কিছুতে আল্লাহর ভয় করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। যেমন আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা লোক সমাজকে দেখার জন্য, লোক সমাজকে সন্তুষ্টি রাখার জন্য যারা সালাত পড়ে, নামাজ পড়ে, তারা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তারা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনি যে নামাজ পড়তে আসছেন, মনের ভিতর এটা রাখতে হবে যে আমি মসজিদে যাচ্ছি 2 রাকাত 4 রাকাত 3 রাকাত যতটুকু নামাজ পড়ি, আমি কাউকে দেখানোর জন্য না। আমার সেই নামাজটুকু হবে আমার রবকে সন্তুষ্ট করার জন্য। আর মনের ভিতরে থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে, পরিপূর্ণ ভয় আল্লাহর ভিতরে থাকতে হবে। তো আপনি যদি এই আল্লাহর ভয় নিয়ে অন্তরে নিয়ে যদি নেক কাজ যদি করেন, তো সেই নেক কাজের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনি যখন কোথাও যাবেন, সফরে যাবেন, বাড়ি থেকে যখন বের হবেন, আপনি এখান থেকে মনে করেন ঢাকার উদ্দেশ্যে রওনা করলেন অথবা চট্টগ্রাম, আপনি যেখানে যত গন্তব্যস্থলে যাওয়ার আগে আপনি যখন ঘর থেকে বের হলেন, রাস্তায় একটা ফকির আসলো, একজন এতিম আসলো, আস্তে করে পকেট থেকে কসকসে একটা টাকা বের করবেন, গোপনে তাকে দান করে দিবেন। আপনার পুরাটা রাস্তা আপনাকে সেভ করবেন যিনি, তিনি কে? হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবার ক্ষতি হয়েছে, কিন্তু আপনার একটু ক্ষতিও হয় নাই। আপনি মনে করবেন যে ওই যে একটা দান করে গিয়েছেন, সেই দানের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে সেভ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে দান খয়রাত করবেন, ডান হাতে দিয়ে দিবেন, বাম হাতকেও জানার জন্য দিবেন না, মারহাবার দিকে যাবেন না। প্রকাশ্যে দান করার চাইতো গোপনে দান করার দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? হাদিসে আসছে যে যে ব্যক্তি গোপনে দান করবে, ডান হাত দিয়ে দান করবে, বাম হাতকে জানতে দেয় না, ওই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান করে দিবে। আরো জোরে বলেন না।
মারহাবার দিকে যাওয়ার দরকার নেই। আবার এটা মনে করবে না যে তাহলে মারহাবা কি দান করা জায়েজ নাই? জায়েজ আছে, মারহাবাতেও জায়েজ আছে। প্রকাশ্যে অপ্রকাশ্যে দুটাই কি আছে? জায়েজ আছে। তবে অপ্রকাশ্যে দান করলে, গোপনে দান করলে সেটার দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কাউকে জানার দরকার নাই, কাউকে বলবেনও না যে আমি অমুকরে এত টাকা দিয়েছি, আমি এত দান খয়রাত করছি, অমুকের বাড়ি ভেঙে গিয়েছে বন্যায়, তার বিপদে আমরা পাশে দাঁড়িয়েছি, তাকে 5 লাখ টাকা দিছি, 10 লাখ টাকা দিছি, তার খাদ্য খাবার সব কিছু বহন করেছি। এগুলো মানুষের কাছে বলার কি নাই, দরকার নাই। আপনি যা করছেন সব কিছু তো আল্লাহ দেখছে, আল্লাহ দেখে নাই? তা আপনি কি আবার পাবলিসিটি করার দরকার আছে? যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে সে কখনো অ্যাডভার্টাইজ করে না, পাবলিসিটি করে না, কখনো পাবলিসিটির দরকার নেই। আমি দিয়ে দিছি, যাক আমার তৌফিক অনুযায়ী আমি 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, আর 1000 টাকা হোক দিয়ে দিয়েছি। তাহলে প্রিয় ভাইরা, আমি আজকে যে হাদিসটুকু বললাম, এই হাদিস থেকে আমরা 3টা শিক্ষা পেলাম। কয়টা শিক্ষা? জোরে কথা বলেন, কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার শিক্ষা কি হলো? জিনার কাছ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। কিসের কাছ থেকে? জিনার কাছ থেকে। আমরা অনেকে মনে করি কি জানেন, শারীরিক যৌনাঙ্গ মাধ্যমে যে অবৈধভাবে যে মেলামেশা করা হয় সেটাকে আমরা অনেকে জিনা বলি। আসলে শুধু যৌনাঙ্গের দ্বারা জিনা হয় না, জিনার অনেকগুলো প্রকারভেদ আছে। হাত দিয়ে কোনো একটা খারাপ কাজ যখন আপনি করবেন সেটা হাতের জিনা। সেটা কিসের জিনা? কথা বলে না কেন? কিসের জিনা? হাতের জিনা। চোখ দিয়া অশ্লীল কোনো ভিডিও দেখছেন, সিনেমা দেখছেন, খারাপ কাজ কোনো কাজ দেখছেন, সেটা চোখের জিনা। কথা ঠিক না ভাই? ঠিক। পা দিয়া হেঁটে হেঁটে গিয়েছেন, সেটা পায়ের জিনা। অন্তরে নেগেটিভ খারাপ কোনো চিন্তা আপনার অন্তরে আসছে, অন্তরে চিন্তা করলেন, খারাপ কিছু চিন্তা করলেন, সেটা অন্তরের জিনা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি আছে? জিনা আছে। এজন্য সকল ধরনের জিনার কাছ থেকে নিজেকে কি করতে হবে? সেভ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। যাদের মোবাইল আছে বর্তমানে, যাদের অ্যান্ড্রয়েড সেট যাদের আছে, আমি সবাইকে বিনীতভাবে বলবো, খবরদার যুবক ভাইয়েরা, মোবাইলের ভিতরে এমবি ঢুকিয়েছেন, সেটাকে ধর্মীয় কাজে ব্যবহার করেন, ভালো কাজে ব্যবহার করেন। যুবক, অনেক যুবক আছে তারা মোবাইলের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, নেগেট খারাপ জিনিসগুলো দেখে দেখে তাদের যৌন শক্তি, তাদের মেধা শক্তি, তাদের চোখের দৃষ্টি শক্তি সব কিছুকে নিস্তেজ করে দিচ্ছে। কথা ঠিক না বে? ঠিক। ও ভাই কথা বলে ঠিক না? খবরদার এই কাজগুলো করবেন না। আপনি গোপনে পাপ কখন, আপনি মনে করেন যে আপনি রুমের ভিতরে লেপের নিচে, ঠান্ডার দিন লেপের নিচে বসে বসে মোবাইল টিপছেন, খারাপ অশ্লীল ভিডিওগুলো দেখছেন, আপনি মনে করেন যে কেউ দেখে না। আপনি বাঁচতেছেন মার কাছ থেকে, বাবার কাছ থেকে, ভাই বোনের কাছ থেকে। হ্যাঁ, তারা যদি শুনে দেখে কি মনে করবে? কিন্তু ওদের চাইতে সবচাইতে যিনি আপনার আপন, তিনি কে? কথা বলে না কেন? তিনি কে? আপনার যে লেপের ভিতরে ঢুকছেন আর কম্বলের ভিতরে ঢুকছেন, সেখানেও আপনার আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আর প্রতিনিয়ত সব কিছু রেকর্ড হচ্ছে, ভিডিও করা হচ্ছে, এবং সব কিছু সেটা আপনার আমলনামায় কি করা হচ্ছে? লিপিবদ্ধ হচ্ছে। তাহলে সকল প্রকারের জিনাহের কাছ থেকে সেফ থাকতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হচ্ছে, আপনার আমার জীবদ্দশায় মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবা যদি বেঁচে থাকে, সাধ্য অনুযায়ী নিজের সবচাইতে আপন হচ্ছে মা বাবা, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আপনার অর্জিত টাকা সম্পদ সব কিছুর ভিতরে আপনার আব্বা আম্মাকে কি দিতে হবে? অগ্রাধিকার দিতে হবে। এক কথায় বুঝবেন যে আব্বা আম্মার সেবা যত্ন, কথা বলে না কেন, করতে হবে। আব্বা আম্মার সেবা করতে হবে, যত্ন নিতে হবে, আব্বা আম্মার প্রয়োজনীয়তা সবকিছু মিটিয়ে দিতে হবে। কারণ তিনারা তো এখন বয়স্ক হয়ে গেছেন, তারা এখন টাকা পয়সা রোজগার করতে পারে না, কামে রোজগার করতে পারে না। এখন তাদের পুরোটা জিম্মেদারি আল্লাহ তাআলা আপনার উপরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যদি আপনি যদি আপনার আব্বা আম্মার যদি সেবা যত্ন করেন, তো মনে রাখবেন আপনার সন্তানরাও আপনার সেবা যত্ন করবে। কথা ঠিকই না? আর আপনি যদি নিজের বাপকে মাকে যদি অমূল্যায়ন করেন, মর্যাদা না করেন, সম্মান যদি না করেন, স্নেহ যত্ন, মায়া মমতা, ভালোবাসা, আদর, খেদমত এগুলো যদি না করেন, তা আপনার সন্তানও আপনার জন্য করবে। আমার দিকে তাকান, এদিকে তাকান। আমি আপনাদের দিকে আঙ্গুল দেখাইছি কয়টা? বলেন, কথা বলেন, কয়টা? কিন্তু আমার দিকে তাকিয়ে আছে কয়টা?
আরো 4টা, কয়টা? এই যে এই 3টাই একটা, কয়টা? 4টা। আমি দেখাইছি কয়টা? আমার দিকে চেয়ে আছে কয়টা? 4টা। মনে রাখবেন, আপনি একজন হয়তো আপনার আব্বা আম্মার সেবা যত্ন করছেন না, কিন্তু আপনার যত সন্তান আসবে সবগুলো আপনাকে বয়কট করবে। এটাই দুনিয়ার নীতি, দুনিয়ার সিস্টেম। কথা ঠিক নেবে ঠিক? তাহলে আব্বা আম্মার সেবা যত্ন করার দরকার আছে না নাই? এ হচ্ছে 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হচ্ছে পারিশ্রমিক, মানুষের হক পরিপূর্ণভাবে তাকে বুঝিয়ে দেওয়া। প্রত্যেকটা মানুষের হক তাকে পরিপূর্ণভাবে কি করা? বুঝিয়ে দেওয়া। এই 3টে শিক্ষা আমরা আজকের এই আলোচনাকৃত হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আজকের যে কথাগুলো বলছি এই সমস্ত কথাগুলোর উপর আমল করে আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানকে আল্লাহ তাআলা যেন কামিয়াব করে। সকলে পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।